দেশের অন্যান্য অঞ্চলের মতো সিলেটের ফিলিং স্টেশনগুলোতে নেই তেল সংগ্রহের প্রতিযোগিতা। অবৈধ মজুদের সন্ধানও মেলেনি তেমন একটা। তবে চলমান বৈশ্বিক পরিস্থিতিতে সংকট মোকাবেলায় প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে তীব্র আপত্তি ব্যবসায়ীদের। চাহিদার তুলনায় তেলের যোগান না পাওয়ার পাশাপাশি ট্যাগ অফিসার নিয়োগে সমস্যা আরও বাড়বে বলে মত তাদের। যদিও কর্তৃপক্ষ বলছে নীতিমালা মেনে নেওয়া হচ্ছে এসব পদক্ষেপ। দেশের বিভিন্ন অঞ্চলে জ্বালানি তেল নিয়ে যখন হুলস্থুল কাণ্ড, সিলেটের ফিলিং স্টেশনগুলো তখন অনেকটাই নিয়ন্ত্রিত। নেই বাইকারদের হুমড়ি খেয়ে পড়া কিংবা দীর্ঘ লাইন। তবে বিগত বছরের তুলনায় বেড়েছে চাহিদা, সেই অনুযায়ী মিলছে না তেল, এমন অভিযোগ পাম্প মালিকদের। ট্যাগ অফিসারের কর্মপন্থা নিয়েও রয়েছে ঘোর আপত্তি। 5 to 10% গাড়ি বাড়তেছে। অটোমেটিক তেলের চাহিদা গত বছর থেকে এই বছর বাড়তি আছে। তো এই হিসাব করে যদি আমার তেল দেন তাহলে তো এই তেলে তো আমাদের চাহিদা পূরণ হবে না। আপনারা যদি স্বাভাবিকভাবে তেল নেন তাহলে ইনশাআল্লাহ আমাদের এই ঘাটতি থাকবে না এবং আমরাও আপনাদের সাথে মিলেমিশে কাজ করতে পারবো। পেট্রোল পাম্পে এখন ট্যাগ অফিসার দিতেছে। ট্যাগ অফিসারকে শিক্ষিত করতে হবে, পেট্রোল পাম্পের ব্যবসায়ী বানাইতে হবে, মাপজোক শিখাইতে হবে। এই দায়িত্বটা আবার ওনারা নিতে চাচ্ছেন। আমরা বলছিলাম যে ওনারা নিক, ওনারা আবার এটা নিতে চাচ্ছেন। আগের চাহিদার সাথে সমন্বয় করে দেয়া হচ্ছে জ্বালানি তেল, এমন দাবি ডিপো কর্তৃপক্ষের। সিলেটে আছে পর্যাপ্ত যোগান, এমনকি আসছে বুড়ো মৌসুমে ডিজেল সরবরাহ স্বাভাবিক থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সবার মধ্যখানে যদি মজুদের মনোভাবটা যদি দূর হয়, যে দাম বাড়বে বা থাকবে না, এই মনোভাবটা যদি দূর হয় তাহলে এখানে কোনো সংকটের নাই। এদিকে ডিপোর নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বিজিবি। তেল পাচার রোধে জোরদার করা হয়েছে তৎপরতা। পূর্বে কি পরিমাণ জ্বালানি তেল সরবরাহ হতো, এখন অতিরিক্ত পরিমাণ জ্বালানি তেল কেউ সরবরাহ করে নিয়ে যাচ্ছে কিনা বা মজুত করছে কিনা সেই বিষয়টি আমরা খেয়াল রাখছি। পাশাপাশি আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোতেও আমরা জ্বালানি তেল যেন অবৈধভাবে পাচার না হয়ে যায় সেই যে বিষয়গুলো আমরা লক্ষ্য রাখছি। অপপ্রচার ও অপতৎপরতা রুখতে মাঠে রয়েছে পুলিশও। কিছু অসাধু লোকজন ইচ্ছা করে এই সংকটটা তৈরি করছে। এখন তাদের উদ্দেশ্যটা কি? হয় সরকারকে বিপদে ফেলা অথবা অতি লোভ, অতি মুনাফা। এই জিনিসের এই দুইয়ের কোনোটাই কিন্তু করতে দেওয়া হবে না। জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বিভাগের সমন্বিত পদক্ষেপের দাবি বিপণনের সঙ্গে সংশ্লিষ্টদের। আগের সময়টায় চাহিদা এবং যোগানের সমীকরণে এখানকার ডিপোর কর্মকর্তারা মনে করেন সংকট কৃত্রিমভাবেই তৈরি করা হচ্ছে, অযথাই ধোঁয়া তোলা হচ্ছে সংকটের। তার পাশাপাশি আগামী বুড়ো মৌসুমের জন্য ডিজেলেরও তেমন কোনো সংকট হওয়ার সম্ভাবনা নেই বলে জানান তারা। প্রয়োজন প্রশাসনের কড়া নজরদারি এবং যথাযথ মনিটরিং। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।